জুতোয় বরফ ঢুকেছে। 0 পয়েন্টে এই গরম ডিম সেদ্ধ নিচ্ছে 30 টাকা করে, মাথা খারাপ। বরফ ছুঁতে মন চায় না এমন মানুষ কেউ আছেন? কেউই নেই। মানুষের পাহাড়ের প্রতি ভালোবাসার কোনো দাড়ি নেই। তবে এই ভালোবাসা পূর্ণতা পায় ওই 14,000 ফিট উচ্চতায় পড়ে থাকা শুভ্র তুষারের স্পর্শে। আমার মতো মধ্যবিত্ত মানুষদের ইচ্ছে আর স্বপ্ন থাকলেও তা যেন টাকা আর সময়ের অভাবে পূর্ণ হয় না। বাঙালিরা তাদের ওই দুর্বিষহ কর্মজীবনকে 2 থেকে 3 দিনের জন্য বিদায় জানিয়ে খুব অল্প খরচেই ঘুরে আসতে পারেন বরফ সাম্রাজ্য নর্থ সিকিম থেকে। চারিদিকে সব বাদটেকিং পাহাড় আর সাদা বরফে যেন স্বর্গরূপ নিয়েছে এই শীতের নর্থ সিকিম। আজ আমি আমার নর্থ সিকিম ভ্রমণের সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতাই প্রকাশ করলাম এই ভিডিওতে। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে 14 ডিসেম্বর 2025 আর ঘড়ি কাটা কিন্তু সময় বলে দিচ্ছে 6:50। আরও সকালে ঘুমতে করেছিলাম, বাট ঠান্ডার জন্য কিন্তু ঘর থেকে বেরোতে পারিনি। কালকে রাতে টেম্পারেচার এখানকার -12-13 ছিল, এখন মোটামুটি 4-5 টেম্পারেচার এখন আছে। আর এই হচ্ছে কিন্তু আমাদের হোমস্টে। এই হোমস্টেতেই আমরা কিন্তু কালকে সন্ধ্যাবেলা উঠেছিলাম, আরও একটা রাত আমরা এই হোমস্টেতেই স্টে করছি। আর দেখুন এখান থেকে লাচুংয়ের যে সিনিক বিউটি, সেই বিউটিটা জাস্ট দেখুন। আমি ভাবিনি যে লাচুং এতটা সুন্দর, সত্যি বলছি অসাধারণ কিন্তু লাচুং। আর এই লাচুং থেকে কিন্তু আজকে আমরা বেরোচ্ছি আমাদের সবার প্রিয় 0 পয়েন্ট, তার সাথে থাকছে আমাদের ইয়ামথাং ভ্যালি, এবং তার সঙ্গে আরও বেশ কয়েকটা যে সাইট সিন, সেই সাইট সিনগুলো আমরা করব। তো এখান থেকে আমাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের গাড়ি এখান থেকে আমাদের বেরিয়ে যাবে। আমাদের এখানে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে কিন্তু আমরা এখান থেকে বেরোবো। এই সিকিমের কুকুরগুলো এতটা কিউট হয়, সব কুকুরগুলো দেখো। কালকে সারা এখানেই ছিল, এই যে ঘর, এই যে হচ্ছে এর ঘর, এই ছোট্ট ঘর, আর দেখো কেমন করছে। ক্যামেরা দেখে আরো পাগল হয়ে গেছে। থাকো বাই 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 বাই। সকালে নাস্তা হিসাবে ব্রেড জ্যাম খেয়ে এবারে আমাদের পালা ছিল স্বপ্নের রাজ্যে পথ চলা। ডেস্টিনেশন আমাদের ওই 15,300 ফিট উচ্চতায় অবস্থিত 0 পয়েন্ট, মাঝে থাকছে ইয়ামথাং ভ্যালি। গাড়ির বাকি প্যাসেঞ্জার সঙ্গে কথা বলে গাড়ির প্রথম সিটটাই আমার জন্য ধার্য করা হলো। বাইরের কঠিন ঠান্ডা আর মনে প্রবল উত্তেজনা নিয়ে শুরু হলো ধীরে ধীরে স্বপ্নের রাজ্যে পথ চলা। লাচুংয়ের মাথাতে পড়ে আজকের দিনের আমাদের একমাত্র চেকপোস্ট। এরপরে দেখা যায় বেশ কিছু সেনা চাউনি। লাচুংই শেষ জনবসতিপূর্ণ অঞ্চল। গাড়ি ছাড়ার পরে সূর্যি মামা তার প্রখরতা বৃদ্ধি করলেও লাচুংয়ের শীতলতার কাছে তা যেন ফিকে হয়ে যাচ্ছিল। আজকে আমাদের যাত্রাপথে বেশ কয়েকবার খুবই খারাপ রাস্তারও সম্মুখীন হতে হয়েছিল। তবে আমরা যতটাই উপর উঠছিলাম ততটাই যেন বাইরের সব নৈসর্গিক দৃশ্যে আমাদের চোখকে পলক ফেলতে দিচ্ছিল না। যতটা কল্পনা করেছিলাম তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর।
রাস্তার সৌন্দর্য এতটাই প্রবল ছিল যে নিমিষেই 26 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইয়ামথাং ভ্যালি। যদিও ওই ফেব্রুয়ারি থেকে জুন মাসের মাঝে চারিদিকে সব বাদ ব্রেকিং পাহাড় আর নিচে ছড়িয়ে থাকা রডোডেন্ড্রন ফুলের সমারোহে এই ভ্যালি একটি অন্যরূপ পায়, তবে এই ঠান্ডাতেও তার সৌন্দর্য যেন বিন্দুমাত্র কমেনি। দিন খুব ছোট, তাই মনকে শক্ত করে পা বাড়ালাম আমাদের 0 পয়েন্টের দিকে। মাঝে মধ্যে দেখা মিলছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য বাইক আরোহীদের সঙ্গে। 2023 সালের সেই ভয়ঙ্কর বন্যার ফলে লাচেন মানে গুরডং লেক বন্ধ থাকায় সমস্ত ট্যুরিস্টদের ভিড় জমছে এই লাচুংয়ে। তবে নর্থ ইস্ট লাইভের তরফ থেকে জানানো হয়েছে লাচেন 2026 জানুয়ারিতেই রিওপেন হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু বাজে প্রায় 12টা বাজে ভাব। আমরা পৌঁছেছি আমাদের 0 পয়েন্ট। এই যে দোকান, এদিকে প্রচুর দোকান আছে। এই দোকান থেকে নিয়েছি আমরা গামবুট। এই হচ্ছে অলরেডি পরে নিয়েছি। এই গামবুট নিয়েছি 100 করে পার হেড। আর এদিকে গরম গরম অনেক খাবার আছে, চানা আছে, এদিকে ম্যাগি ট্যাগি, এদিকে ডিম সেদ্ধ হচ্ছে। আর যার সাথে এসেছি এই হচ্ছে আমাদের প্রধান অতিথি শুভঙ্কর। এদিকে আছে আমাদের অমিতদা। কেমন লাগছে অমিতদা? ভেরি ভেরি নাইস। প্রথম এসেছি আমরা তিনজনই, প্রথম কিন্তু এই 0 পয়েন্ট। এখান থেকে খাবার খাবো, খাবার খেয়ে এই দেখো বাইরের দৃশ্যটা, বাইরের যে ভিউটা দেখো। এইদিকে যাবো, তারপরে 500 দিজি। হ্যাঁ, গরম গরম छिलके दीजिए ना, छिलके दीजिए ना। हाँ हाँ हाँ, हाथ बहुत ठंडे। हाँ, मैं ना ड्राइवर हूँ। अच्छा अच्छा, मालिक किधर गए? मालकिन सॉरी। मालकिन अरे मालकिन किधर जाता है रे? हाँ, बहुत भीड़ है। हाँ? अंडा कसरी हो? बोल ठीक भनेछु मैले। सब पैसा खर्च जाता है कैश से, अच्छा, क्योंकि ना इधर এখানে नहीं मिलेगा और केयरिंग जाता है। 0 পয়েন্টে এই গরম ডিম সেদ্ধ নিচ্ছে 30 টাকা করে। মাথা খারাপ। গরম গরম খাবার খেয়ে এবার আমাদের উদ্দেশ্য ছিল বাইরের কনকনে শীতল বরফের মধ্যে নিজেদের ঢেলে দেওয়া। বয়স 27-এর গণ্ডি পার হলেও এখানে এসে যেন নিজেদের মধ্যে সেই শিশুসুলভ আচরণগুলো আপনা আপনি প্রকাশ পাচ্ছিল। জুতোয় বরফ ঢুকেছে। উফ, অনেকটা উপরে এসেছি। ওই নিচে আমাদের গাড়ি। এ পর্যন্ত বেশ কয়েকটা লোক এসছে। ওখান থেকে দৌড়ে আসলাম। অক্সিজেন লেভেল পুরো একদম লো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফিট উচ্চতায় অবস্থিত হওয়ায় এখানকার অক্সিজেন লেভেল অনেকটাই কম থাকে। তাই এখানে এসে জোরে কথা বলা বা জোরে দৌড়াদৌড়ি না করাটাই ভালো। বরফের লেয়ার এতটাই মোটা থাকে যে গামবুট ছাড়া বা হাত মোজা ছাড়া এইসব জায়গায় চলাফেরা করাটা খুবই মুশকিল।
ঘণ্টা দুয়েক পর যখন ওই বরফের কঠিন শীতলতায় দেহ আর চলছিল না, তখন সবাই আবার ওই গাড়িতেই গা এলিয়ে ছুটছিলাম আমাদের হোমস্টের পথে। প্রমিস করে বলছি, আগের বারের তুলনায় এবারের ফেরার রাস্তাটা যেন আরও বেশি সুন্দর ছিল। যতক্ষণে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছালাম ততক্ষণ ওই ঘড়ির কাঁটা 5টার দূর করে এসে দাঁড়িয়েছে। লাঞ্চের সময় অনেকক্ষণ আগেই পার হয়ে গিয়েছে, তাই ফ্রেশ হয়ে অপেক্ষা করছিলাম রাতের ডিনারের জন্য। রাতের ডিনারে ছিল সেই একই রকম নেপালি স্টাইলে রান্না করা ভাত, ডাল, তরকারি এবং তার সাথে একটা চিকেন কারি। পরের দিন ভোর 4টায় ঘুম ভাঙলো ড্রাইভারদার ফোন কলে। বলছেন ভাইয়া উঠিয়ে নিকালনা পারেগা। উনি হয়তো আমাদের গ্যাংটকে ছাড়তে পারলেই হাঁপ ছেড়ে বাঁচেন। যাই হোক, তড়িঘড়ি করে ব্যাগ ট্যাগ প্যাক করে বেরালাম নিচে। দেখি তখনও বাইরে ঘুটঘুটো অন্ধকার। জীবনের অন্যতম দুটি দিন কাটিয়ে দুপুর 12টায় এসে পৌঁছালাম গ্যাংটক। এখানেই আমাদের প্যাকেজের মেয়াদ শেষ। আমরা এই সম্পূর্ণ ট্যুরটি করছিলাম একটি ট্যুর এজেন্সির মাধ্যমে, যেখানে আমাদের 3 জনের মোট খরচ পড়ছিল ওই 14,000 টাকা। আমাদের ট্যুর এজেন্সি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় আমি তাদের নাম ও নাম্বার মেনশন করছি না। আপনারা এই 3 রাত্রি 3 দিনের নর্থ সিকিম ট্যুরটি যে কোনো ট্যুর এজেন্সির মাধ্যমে 4 থেকে 5,000 টাকায় খুবই অনায়াসে করতে পারবেন। তো আজকের মতন এইটুকুই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো এক সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন বাই।